সুধী ভক্তবৃন্দ, আজ একটি অতীব সুন্দর উপাখ্যান নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। একদিন শ্রীমতী রাধারানী গভীর নিদ্রায় আচ্ছন্ন। নিদ্রিত অবস্থায় স্বপ্নে দেখেন একটি আশ্চর্যজনক ঘটনা। শ্রীমতী রাধারানী দেখেন দীর্ঘদেহী অজানুলম্বিত বাহু, স্বর্ণের ন্যায় গাত্রবর্ণ, স্নিগ্ধ চন্দ্রের ন্যায় মায়াবী চোখ এক তরুণ যুবা নবদ্বীপ থেকে নীলাচলের দিকে ধাবিত হচ্ছে ক্রন্দনরত অবস্থায়, যার মুখে মুহুর মুহুর ধ্বনিত হচ্ছে হা কৃষ্ণ, হা কৃষ্ণ। আর যুবকের পিছু পিছু ছুটে চলেছে শত শত অবাল বৃদ্ধ বনিতা। নিদ্রাভঙ্গ হলে শ্রীমতী রাধারানী আশ্চর্য হয়ে যান, ভাবেন কে এই তরুণ যুবা যার চোখে ব্যাকুলতার জল আর মুখে ধ্বনিত হচ্ছে কৃষ্ণ নাম? সে তো কোনো সামান্য পুরুষ নন। শ্রীমতী রাধারানী সময় সাপেক্ষে প্রাণনাথ ব্রজেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানকে সমস্ত ঘটনাটি বিস্তারিতভাবে জানান। ভগবান মৃদু মৃদু হাসিতে বলেন, সখী, তুমি আমার ও তোমার পরবর্তী জন্ম কলিযুগে নীলাচলের শ্রীক্ষেত্রকে চাক্ষুষ করেছ স্বপ্নের মধ্য দিয়ে। ভগবান বলেন, কলিযুগে আমার গাত্রবর্ণ দুর্বাদল শ্যাম বর্ণ না হয়ে উজ্জ্বল সোনার ন্যায় গাত্রবর্ণ হবে। কলিযুগে আমার কেশোদাম ঘন কোকড়া না হয়ে মুন্ডিত মস্তক হবে। দীর্ঘ দেহ, অজানুলম্বিত বাহু হবে। আর আমার জন্ম কোনো রাজ পরিবারে নয়, দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হবে। আমার শরীর বাইরে থেকে থাকবে রাধা ভাব আর ভেতরে থাকবে কৃষ্ণ ভাব। তার জন্য আমার গাত্রবর্ণ হবে তোমার মতো। আমি রাধা ভাবে রাধাময় হয়ে লীলা করব। আমার নাম হবে শ্রী চৈতন্য মহাপ্রভু। আমি যেমন রাধা নাম কেউ জপ করলে অত্যন্ত প্রীত হই, তাই কলিযুগে আমি নিজেই রাধাভাব শরীরে ধারণ করব। দাপর যুগে তুমি আমার জন্যে কষ্ট পাচ্ছ, আর কলিযুগে আমি নিজেই তোমার প্রেম ও ভাব নিয়ে কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কেঁদে মরব। ভক্তবৃন্দ, কৃষ্ণ প্রেম লাভ করতে হলে আগে রাধা ভাবে মজতে হয়, তবেই শ্রীকৃষ্ণ কৃপা করেন, নচেত নয়। রাধে রাধে।